আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো। একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যেমন এটা, এই যে এখানে দেখতেছেন, এটা হচ্ছে যে মসজিদের টয়লেট, এবং এটা হচ্ছে যে পাশে এই যে লম্বা, যে এই পাশে মহিলাদের নামাজের স্থান, এবং এই পাশে যেটা, এটা হচ্ছে যে পুরুষদের জন্য। তো এই মসজিদটা আপনার আগে থেকে, অনেক আগে থেকে এটা করা, জাস্ট এটারে মডিফাই করা হয়েছে। এই যে বাইরে সবগুলো টাইলস নতুন করছে, যে নাম এটা নতুন লাগাইছে। এরপরে এখানে যে ফ্লোর, এটা সবগুলাই মানে ভাঙছে, ভাঙার পরে আপনার নতুন করে সব টাইলস এগুলো বসাইছে। আগে পুরাতন টয়লেটটা ছিল এইখানে, এখন এই যে এইখানে পুরাতন মসজিদের পুরাতন টয়লেট ছিল, তো ওইটারে ভেঙে এখন এই জায়গাটা পুরোই খালি করছে, এবং এই জায়গাটা একটা ডিজাইন করছে, ঠিক আছে। আর এই যে মসজিদ, এটাতে কিন্তু ভাঙে নাই, এটা জাস্ট আপনার বাহিরের যে আস্তরের উপরে আপনার টাইলসগুলো বসাইছে, এবং এই যে মিনারটা একটু উঁচা করছে, ঠিক আছে। আর এই পাশের যেই এই যে টয়লেট, তারপরে হচ্ছে যে আপনার এই যে নামাজের স্থান মহিলাদের, এটা টোটালি সব একদম ভেঙে নতুন করছে। এটা আগে এখানে ছিল মহিলাদের নামাজের স্থান, যেটা এটা আগে ছিল, কিন্তু ওটারে একদম এখন ভেঙে নতুন করে একসাথে টয়লেট এবং মহিলাদের ইবাদতখানা বানাইছে। তা আসলে ভিডিওটা করার একটা উদ্দেশ্য হলো, মাশাল্লাহ মসজিদটা এখন এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে আসলে, বাস্তবে যদি না দেখেন মানে বিশ্বাস হবে না। খুব সুন্দর লাগতেছে মসজিদটা, ডিজাইনটা এখন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো আসলে এটা বলার উদ্দেশ্য হইলো যে, এটা আমাদের দেশে একটা মসজিদ করতে গেলে 10 জনের থেকে, এলাকাবাসীর থেকে, মানে দূর দূরান্ত থেকে টাকা চাইতে হয়, টাকা নিতে হয়, টাকা তুলতে হয়, তারপরে মসজিদের কাজকাম করতে হয়, ঠিক আছে। কিন্তু এই দেশের সম্পূর্ণ এই যে মসজিদের যত কাজকাম আছে, স্কুল হতে মসজিদ, সম্পূর্ণ এ টু জেড এটা এই দেশের গভর্নমেন্ট বহন করে। তো এই মসজিদটা শুধু আপনার এই যে রিপেয়ারিং করতে, মানে নতুন করে এটা জাস্ট সাজাইতে, মানে যেই টাকাটা খরচ হয়েছে, আমি ওদিন একজনের সাথে কথা বলছিলাম, একজন মাসরি লোক, উনি হচ্ছে যে এখানকার মানে এটার পরিচালক হিসাবে উনি ছিলেন এই কাজের। তো উনি একটা আইডিয়া দিল, প্রায় ওনাদের কাজটা সহ এভরিথিং, এই যে মালামাল সহ টোটালে 4 লাখ, মানে 4 লক্ষ